রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়েছে শরীফ ওসমান হাদির ময়নাতদন্ত। এখানেই শেষ গোসল দেওয়ার পর কাফন পরানো হবে। আজ সকাল 9:30টার পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয় শরীফ ওসমান হাদির মরদেহ। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লাশবাহী গাড়ি মর্গে নেওয়া হয়। এ সময় হাদির স্বজন, সহযোদ্ধা, সহকর্মীরাও সাথে ছিলেন। ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ভিড় করেন হাসপাতালের সামনে। সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে 11:30টা নাগাদ তাকে গোসল করানোর কথা ছিল এবং বাকি আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর 2টায় হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। আমরা সারা বাংলাদেশের মানুষ আজকের মর্মাহত। হাদি ভাই জীবিত থাকতে বলেছে যে আমি মরার আগে কোনো প্রোটেকশন চাই না, আমার প্রোটেকশনের দরকার নাই, আমার মৃত্যুর পরে আমার বিচারটা যেন সঠিকভাবে হয়। 1-1.5 ঘন্টার সময় লাগে। এটা শেষ হলে আমরা গোসলের কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। সহকর্মীরা অপেক্ষা করছেন। আমরা সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে যাচ্ছি। শুরুতেই আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানে আছেন। রাব্বি, আমরা যেমনটি জানি যে ময়নাতদন্ত শেষ হয়েছে এবং এখন খুব সম্ভবত ওসমান হাদির মরদেহ এখন খুব সম্ভবত তার গোসলের কথা ছিল, আমরা যেমনটি জানি, সেজন্য রওনা করার কথা, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যাওয়ার কথা আমরা শেষ খবর পর্যন্ত জেনেছিলাম। আপনি এখন যেহেতু সেখানে আছেন, তার মরদেহ এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে জানাবেন। সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। এবং সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হয়েছে এবং এখন অ্যাম্বুলেন্সটি কিন্তু ছুটে চলছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে প্রোটোকল, সেনা প্রোটোকলের মধ্য দিয়ে কিন্তু এই গাড়িটি, অ্যাম্বুলেন্সটি কিন্তু হৃদরোগ হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আরও কিছু আনুষ্ঠানিকতা আছে। সেই আনুষ্ঠানিকতার পর আসলে সেই আনুষ্ঠানিকতার পর জানাজার জন্য মানিক মিয়া এভিনিউতে নিয়ে যাওয়া হবে। যেহেতু এখন বেলা 12:04, 1টার পর আমরা যতটুকু জানতে পেরেছি যে 1টার পর ওসমান হাদির মরদেহ জানাজার উদ্দেশ্যে এই হৃদরোগ হাসপাতাল থেকে মানিক মিয়া এভিনিউর দিকে যাবে। এখন এখানের যে আনুষ্ঠানিকতা সেটি যদি একটু বলি, এখানে যে আনুষ্ঠানিকতা, এখানে গোসলের বিষয়টি শেষ হবে এখানে, ঠিক তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আর সেই সাথে একটু বলতে চাই যে 2টার দিকে কিন্তু নামাজে জানাজা, এবং সেই নামাজে যে জানাজা এর মধ্যে অংশ নেবার জন্য এখানে ওই হাসপাতাল, 2 হাসপাতাল, হৃদরোগ এবং সোহরাওয়ার্দী হাসপাতাল, 2 হাসপাতালে কিন্তু ওসমান হাদিকে যারা ভালোবাসেন তার কর্মী, সমর্থক, সহযোদ্ধারা কিন্তু এখানেও ভিড় করছেন। দেখতেই পাচ্ছেন আমার পেছনে লাশবাহী অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্স আশপাশে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু তারপরও পেরে উঠছে না। সবাই কিন্তু আসলে এই হাদিকে দেখার জন্য, শেষবারের মতো দেখার জন্য কিন্তু এখানে ভিড় করছেন। একটু দেখাতে চাই সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এরই মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের যে হিমঘর, সেই জরুরি বিভাগের পাশে সেই হিমঘরের দিকে প্রায় এসে পড়েছে। রাব্বি, আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের প্রাঙ্গণে হয়তো প্রবেশ করেছে এবং সেখানেই আপনি যেমনটি জানাচ্ছিলেন গোসলের প্রস্তুতি সারার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। জানাজার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে আমরা যতদূর জানি। কিছুক্ষণ আগেই দর্শক আমরা আপনাদের জানাচ্ছিলাম যে সোহরাওয়ার্দী হাসপাতালে ছিল ওসমান হাদির মরদেহ, সেখানেই ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষ করবার পর ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনের স্ক্রিনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে এবং সেখানেই তার যে শেষ গোসল সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই গোসলের পরেই তাকে
কাফনের কাপড় পরানো হবে। ইতোমধ্যে আমার সহকর্মীরা জানাচ্ছিল যে জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা যেখানে জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে সেখানে প্রচুর মানুষ ইতোমধ্যেই জড়ো হয়েছে এবং সব ধরনের নিরাপত্তার যেই ব্যবস্থা সেটিও ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা যাচ্ছি, সহকর্মী রাব্বি সিদ্দিকী অপেক্ষা করছেন আমাদের জন্য। এখন কি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মরদেহ পৌঁছেছে রাব্বি? এভিনিউর দিকে দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে মানুষের যে চাপ, আসলে হাদিকে যারা ভালোবাসেন তার সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, আপামর মানুষজন তারা কিন্তু সেই সকাল থেকে কিন্তু এখানে এসেছেন তাকে এক নজর দেখার জন্য। আসলে ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কোনোভাবেই এই ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই হাসপাতালেই যেহেতু এত মানুষের চাপ, সেক্ষেত্রে এখান থেকে যখন এই অ্যাম্বুলেন্সটি যখন মানিক মিয়া এভিনিউর দিকে যাবে তখন কি পরিমাণ চাপ হতে পারে, এবং সেই আশঙ্কা থেকেই কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য কিন্তু এরই মধ্যে মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডিবির প্রধান যিনি আছেন তিনিও কিন্তু এখানে এসেছেন, সেই সাথে তেজগাঁও বিভাগের যিনি উপপুলিশ কমিশনার আছেন, ডিসি আছেন, তার নেতৃত্বে একটি বড় ধরনের টিম কিন্তু এখানে কাজ করছে, নিরাপত্তায় কাজ করছে। আমরা আবারও একটু ফিরে যাই ওসমান হাদির মরদেহ যে অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে সেই অ্যাম্বুলেন্সের কাছে। না 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 অ্যাম্বুলেন্সটি পজিশনে নেওয়া হচ্ছে। মরদেহটি নিয়ে আসা হয়েছে যে লাশবাহী গাড়ি। আমরা দেখতে পাচ্ছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের প্রাঙ্গণে এখন অবস্থান করছে শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি। প্রচুর পরিমাণের পুলিশ, বিজিবি এবং নিরাপত্তা বাহিনীর যে বড় বলয় সেটি আমরা দেখতে পাচ্ছি। সেখানে প্রচুর মানুষের চাপও রয়েছে। শেষবারের মতো দেখতে প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন। শরীফ ওসমান হাদির ময়নাতদন্ত ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে। এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে অবস্থান করছে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি। কিছুক্ষণ পরেই গোসল করানো হবে, এরপরেই নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউ, যেখানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা। এরপরে আমরা যেটি জানি, ঢাকা ইউনিভার্সিটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে শরীফ ওসমান হাদিকে। ইতোমধ্যে প্রচুর মানুষের চাপ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত। আমরা যেমনটি জানি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছি ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভিতরে। এই মাত্রই নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্স থেকে বের করে, আপনারা যেমনটি দেখলেন। এবং সেখানে কিন্তু ইতোমধ্যেই গোসলের প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছে। গোসল করানোর পরে কাফনের কাপড় পরানোর পর নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে। আমরা রাব্বি দেখছিলাম, আপনি তো এতক্ষণ লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথেই ছিলেন। অ্যাম্বুলেন্স থেকে মাত্রই ওসমান হাদির মরদেহ বের করে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু জানতে চাই, তাকে গোসলের প্রস্তুতি তো মারকাজুল ইসলামের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যেমনটি আমরা আগের সংবাদেও জেনেছিলাম। এখন পর্যন্ত কি সেই সিদ্ধান্তই আছে কিনা, এবং এর পরে এখান থেকেই কি সরাসরি মানিক মিয়া এভিনিউ নেওয়া হবে কিনা এটিও জানতে চাই। কারণ আমরা এর মধ্যে একবার শুনেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতেও নিয়ে যাওয়ার কথা ছিল। সেটি কি জানাজার পরেই নিয়ে যাওয়া হবে, নাকি এর মধ্যে সময়সূচির কোনো ধরনের পরিবর্তন হবে কিনা সেটি একবার জানতে চাই। দর্শক আপনারা সরাসরি দেখছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যেই ফুটেজ আমরা আপনাদের দেখাচ্ছি। ইতোমধ্যেই শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ভেতরে, গোসলের প্রস্তুতি সারা হয়েছে। একটু যদি জানাতে চাই আপনাদের, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালেই কিন্তু ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সকাল 9:30টার পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয় ওসমান হাদির মরদেহ। সেখানে ময়নাতদন্ত শেষ হয় এবং লাশবাহী গাড়ি যখন মর্গে নেওয়া হয় তখনও সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা আমরা দেখেছি। হাদির স্বজন, সহযোদ্ধা, সহকর্মী সবাই সাথে ছিলেন। ভোর থেকেই হাদিকে শেষবারের মতো
দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসে ভিড় করেন হাসপাতালের সামনে। ঠিক এই মুহূর্তেও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনেও আছেন প্রচুর মানুষ। এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেই আসলে বাকি আনুষ্ঠানিকতা শেষ করা হবে। বাকি আনুষ্ঠানিকতা শেষ করার পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে জানাজার উদ্দেশ্যে। দুপুর 2টায় হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে মানিক মে এভিনিউ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ইতিমধ্যেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রচুর শৃঙ্খলা বাহিনী আছেন, সবাই সেখানে আছেন, সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে। এর আগে গতকাল থেকেই আমরা দেখেছি ডিএমপির পক্ষ থেকে ট্রাফিক সংক্রান্ত সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল।